বই কেবল মলাটে বাঁধা কিছু কাগজ নয়, এটা হতে পারে সময়ের সেতু, চিন্তার জানালা কিংবা আত্মার আয়না। কোনো এক চুপচাপ দুপুরে বইয়ের পৃষ্ঠায় ঘুরে আসা একটা লাইন বদলে দিতে পারে ভাবনার দিকচিহ্ন। কিন্তু আমাদের চারপাশে বই পড়া যেন ধীরে ধীরে বিলাসিতায় পরিণত হচ্ছে। এমন এক সময়ে কেউ যদি বলেন আমি শুধু বই নিয়েই কথা বলি, তখন সেটা শুনতে যেমন অবাক লাগে তেমনই আশার আলো দেখায়। এমনই একজন তরুণের নাম আসাদুজ্জামান পল্লব। আজ সবাই তাকে চেনে বুকস্টেলস বাই পল্লব নামে, যে নাম এখন হাজারো বই প্রেমীর চেনা এক প্ল্যাটফর্ম। পল্লবের শুরু হয় বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে। ছোটবেলার সঙ্গী ছিল পাঠ্য বইয়ের গল্প ও কবিতা। পাঠ্য বইয়ের পাতায় হাত রেখে শুরু হয়েছিল তার বই ভ্রমণ। কিন্তু সেই যাত্রাপথটা মোটেও মসৃণ ছিল না। পরিবারের কেউ বই পড়ায় উৎসাহ দেয়নি, বরং বই পড়াটাকে সময়ের অপচয় বলেই মনে করতেন। এর মাঝেও পল্লব নিজের জন্য এক আলাদা জগৎ তৈরি করেছিলেন, যেখানে প্রতিযোগিতা মানে বই জেতার সুযোগ, আত্মীয়ের বাড়ি মানে নতুন গল্পের খোঁজ। আর যখন জীবনের গল্পে আসে স্কুল লাইব্রেরি, তখন শুরু হয় সত্যিকারের বন্ধুত্ব বইয়ের সঙ্গে। ম্যাক্সিম গোর্কি থেকে সত্যজিৎ রায়, সবাই তার পাঠসঙ্গী হয়ে ওঠেন। 2024 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই জীবনে ফিরে আসে সেই পুরনো প্রেম, বই। উচ্চ মাধ্যমিকের চাপে কিছুটা দূরে সরে গেলেও এক সময় আবার বই হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। পড়ার অনুভবগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভাগ করে নিতেন পল্লব। বন্ধু বান্ধবের উৎসাহে তৈরি করেন নিজের পেজ বুকস্টেলস বাই পল্লব। তবে ক্যামেরার সামনে আসা তার স্বপ্ন ছিল না, বরং ছিল এক কাকতালীয় ঘটনা। একটা পুরনো ফোন, একটুখানি সাহস আর এক শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়ের সহায়তায় শুরু হয় ভিডিও কন্টেন্ট তৈরি। তারপর থেকে শুরু হয়েছে যাত্রা, যেটা আজও থামেনি। পল্লবের ভিডিওর পেছনে যে শুধু বইয়ের ভালোবাসা আছে তা নয়, আছে কঠোর পরিশ্রম, ঘামের গন্ধ আর সীমাবদ্ধতার সঙ্গে প্রতিদিনের লড়াই। নিজের পকেট মানি জমিয়ে বই কেনা, দুপুরের টিফিন বাদ দিয়ে টাকা বাঁচানো, রিক্সা ভাড়ার বদলে হেঁটে ফেরা, এসব তার গল্পের বাস্তবতা। একটি ভিডিও বানাতে দরজা জানলা বন্ধ করে রেকর্ডিং করা, ঘাম ঝরানো গরমে বারবার রিটেক নিতে নিতে ক্লান্ত হয়ে পড়া, এসবই বুকস্টেলস বাই পল্লবের নেপথ্য দৃশ্য। তবুও একটা ভালো বই নিয়ে কিছু বলতে পারার আনন্দ, একজন দর্শকের মেসেজ, এইসব তাকে পথ চলার সাহস দেয়। বাংলাদেশে বই পড়া এখনো মূলধারার বাহিরে। তরুণ সমাজের বড় অংশই বই থেকে দূরে সরে যাচ্ছে। এ নিয়ে পল্লবের কষ্ট আছে, কিন্তু আছে কাজ করার সংকল্প। তিনি বিশ্বাস করেন তরুণদের বহুমুখী করতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সব জায়গা থেকে বই পড়ার সংস্কৃতিকে তুলে ধরতে হবে। তাই পল্লব শুধু বই পর্যালোচনাই করেন না, তিনি পাঠকের সামনে বইকে জীবন্ত করে তোলেন। বইয়ের গল্প বলেন, বইয়ের ভাষায় কথা বলেন। পল্লব চান বুকস্টেলস বাই পল্লব হোক দেশের সেরা বুক কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোর একটি। এখনো যেটুকু আছে তা হয়তো সীমিত, কিন্তু তার স্বপ্নের পরিসর বিশাল। তিনি শুধু নিজের জন্য পথ তৈরি করছেন না, বরং তৈরি করছেন এক নতুন প্রজন্মের, যারা বইকে ভালোবাসবে, বইয়ের কথা ভাববে এবং একদিন অন্যদেরকেও সেই আলোয় আলোকিত করবে। যেখানে অধিকাংশ মানুষ ক্যামেরার সামনে ট্রেন্ড খোঁজে, পল্লব সেখানে খোঁজেন গল্পের গভীরতা। তার কাছে বই শুধু একটা বিষয় নয়, এটা এক ধরনের দায়, এক ধরনের দায়বদ্ধতা। বুকস্টেলস বাই পল্লব কেবল একটি নাম নয়, এটি বইয়ের প্রতি ভালোবাসার এক চিরন্তন অনুরণন। ডেইলি ডিকোড বিশ্বাস করে এমন তরুণরা এই সমাজের বুকে আশার বীজ বপন করে, আর সেই বীজ একদিন হয়ে ওঠে জ্ঞানের ছায়াবৃক্ষ। এমন তরুণদের ফিচার করতে পেরে ডেইলি ডিকোড গর্বিত। এমন তরুণদের গল্প পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি ডিকোডের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ।